বন্ধুরা, আজকাল জামা কাপড়ের ফ্যাশন খুব তাড়াতাড়ি বদলাতে থাকে। এর ফলে লোকজন প্রায় দিনই নতুন নতুন জামা কাপড় কিনতে থাকেন তাদের ফ্যাশন অনুযায়ী। তাই পুরনো জামা কাপড় দিয়ে কি করবেন? কারণ অনেক সময় পুরনো জামা কাপড় এতটাই পুরনো হয়ে যায় যে ওই সকল জামা কাপড়গুলিকে ফেলে দিতে হয়। আর নতুন জামা কাপড় কেনার পর পুরনো জামা কাপড়গুলো পরতে ইচ্ছে করে না। তাই সেই জামা কাপড়গুলোকে কাউকে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ দান করা হয়, না হলে বিক্রি বা বদল করে দেওয়া হয়। ফলে জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য, দারিদ্রতা এবং দেখা দেয় অর্থ সংকট এবং ঘিরে ধরে নানা ধরনের রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। বন্ধুরা, আমাদের বাড়ির পুরনো যে সমস্ত জামা কাপড় থাকে সেগুলিকে আমরা কি করি না ফেলে দিয়ে থাকি অথবা কাউকে দান করে থাকি। বন্ধুরা, আমরা প্রতিদিনই যে সব কাজকর্ম করে থাকি তার উপর বিচার বিবেচনা করার পরে ঈশ্বর আমাদের মূলত ফলাফল দিয়ে থাকেন। আমরা সাধারণ মানুষেরা আমাদের কর্মের ফলগুলি ভোগ করতে থাকি সারাটা জীবনভর। বন্ধুরা, প্রত্যেক মানুষেরই কিছু না কিছু বিশেষত একটি অভ্যাস আছে। আমরা প্রতিদিনই জানা অজানায় অনেক ধরনেরই কাজকর্ম করে থাকি, তার ফলে আমাদের গ্রহগুলির ওপর খারাপ প্রভাব পড়তে থাকে। এর ফলে আমরা বেশিরভাগ সময় খারাপ ফল পেয়ে থাকি। তাই বন্ধুরা, আমরা যদি আমাদের প্রতিদিনের অভ্যাসগুলির মধ্যে একটু চেঞ্জ আনি তাহলে হয়তো অবশ্যই আমাদের গ্রহগুলিও ভালো রেজাল্ট দিয়ে থাকবে। জ্যোতিষ মতে বলা হয়ে থাকে, গ্রহ যদি মজবুত থাকে তাহলে ব্যক্তির শুভ সময় আসতে দেরি লাগে না। এই গ্রহই ব্যক্তিকে রাতারাতি রাজা বানিয়ে দেয়, আবার এই গ্রহের কুপ্রভাবেই ব্যক্তি ভিখারিতে পরিণত হয়ে থাকে। এক একটি গ্রহের জন্য সপ্তাহের এক একটি বার নির্ধারিত আছে, তেমনি 7টি বারের ও 7টি গ্রহের শুভ রং নির্ধারিত আছে। জ্যোতিষীগণ এই 7টি বারের অনুযায়ী জামা কাপড় পরার নির্দেশ দিয়ে থাকেন, ব্যক্তির গ্রহ মজবুত করার মাধ্যম দিয়ে ব্যক্তির সৌভাগ্যকে বজায় রাখার জন্য। এছাড়াও আবার দান ধ্যানের নির্দেশও দিয়ে থাকেন। এই দান ধ্যানের ফলেও গ্রহ মজবুত হয়ে ব্যক্তির জীবনের সকল দুর্ভাগ্যকে দূর করতে পারেন। তাই বেশিরভাগ মানুষই এখন যার যেমন সাধ্য, যে ব্যক্তি যতটুকু পারেন, গরিব অসহায় দুস্থ মানুষের মধ্যে কিছু না কিছু জিনিসপত্র দান করে থাকেন। তো বন্ধুরা, বাড়িতে সুখ সমৃদ্ধি থাকুক সকলেই চান, সচ্ছলতা সবসময় বজায় রাখতে চান সকলেই। আর সেটা করতে হলে কতগুলি জিনিস অবশ্যই মেনে চলতে হবে। বাস্তুতে এমন কতগুলি বিশেষ কারণ উল্লেখ করা আছে যেগুলি না করলে আপনি দ্রুত গরিব হয়ে যেতে পারেন, বাড়িতে অভাব অনটন বেড়ে যায় এর ফলে। তাই বন্ধুরা, পোশাক আমাদের শরীরকে, আমাদের সম্মানকে সর্বদাই রক্ষা করে থাকে। প্রতিটি জায়গায়, প্রতিটি কর্মসংস্থানে, স্কুলে, কলেজে, অফিস আদালতে এই পোশাকের জন্য আমরা আমাদের যোগ্য সম্মান পেয়ে থাকি। তাই মানুষ যবে থেকে এই পোশাকের ব্যবহার করা বুঝতে শিখেছে তবে থেকে আজ পর্যন্ত পোশাকের ব্যবহার উন্নত থেকে আরও উন্নততর করে তুলেছে। তাই বন্ধুরা, আমরা সবাই যেই সব পোশাকগুলি ব্যবহার করি না, ঘরের মধ্যে দিনের পর দিন জমিয়ে রাখি, ছেঁড়া ফুটোফাটা জামা কাপড়ও অনেক সময় আমরা জমিয়ে রাখি, সেগুলিকে ঘর মোছার কাজে, পা মোছার কাজে এবং জিনিসপত্র ঝাড়পোছ করার জন্য ব্যবহার করে থাকি। এর ফলে কিন্তু আমাদের শুক্র গ্রহ কুপিত হয়ে থাকে। এই জামা কাপড় হলো শুক্র গ্রহের কারক। এই গ্রহের শুভ কারণের জন্য আমাদের জীবনে অর্থ, সুখ, ঐশ্বর্য, সৌন্দর্য, ভোগ, আরাম, বিলাসিতা, যাকে বলে লাক্সারি লাইফ, আমরা পেয়ে থাকি। সেই গ্রহ ধীরে ধীরে নিচস্ত হতে থাকে, তার ফলে আস্তে আস্তে আমাদের সব কিছুই জীবনের নষ্ট হতে থাকে। তাই বন্ধুরা, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও ভালো জামা কাপড় পরা উচিত। নোংরা, অপরিচ্ছন্ন, ছেঁড়া ফুটোফাটা জামা কাপড় আমাদের দুর্ভাগ্য বয়ে নিয়ে চলে। তাই বন্ধুরা, আমরা অনেক সময় আমাদের অব্যবহৃত জামা কাপড়গুলো
অনেক গরিবের মধ্যে দান করে থাকি। আবার অনেক সময় বাড়ির মা বোনেরা সেই সব জামা কাপড়গুলো দিয়ে বাড়ির ওপরে আসা ফেরিওয়ালার কাছে বদল দিয়ে বাসনপত্র, সংসারে যাবতীয় জিনিস নিয়ে থাকেন। তো বাড়ির সেই সব মহিলা বা মা বোনেদের মধ্যে অনেকে ভালো মন্দের বিষয়ে অনেক কিছু জানেন, আবার অনেকেই জানেন না, আবার অনেকে জেনেও মানেন না। কিন্তু এটা করলে যে ব্যক্তির জামা কাপড় দিয়ে এই সব কাজ করছেন, সেটা আপনার হোক বা আপনার স্বামীর বা আপনার বাচ্চার বা বাড়ির যে কোনো সদস্যেরই পোশাক হোক না কেন, এর ফলে সেই সব মানুষের সৌভাগ্যকে আপনি নিজের হাতেই দুর্ভাগ্যে পরিণত করছেন। তাই পোশাক বদল দেওয়া বা ব্যবহার করা পোশাক দিয়ে অন্যান্য কাজ করা উচিত নয়। যদি কারো পোশাক কাউকে দিতেই হয়, তাহলে সেই জামা কাপড়গুলিকে প্রথমে ভালো করে কেচে ধুয়ে বা নুন জল দিয়েও ধুয়ে নিয়ে তারপর কাউকে ব্যবহার করতে দেবেন। এমন অনেক মানুষ আছেন যারা নিজেদের জামা কাপড়গুলিকে একে অপরের সঙ্গে বা বন্ধুদের সাথেও শেয়ার করে পরতে ভালোবাসেন। এটা করার সময়ও এইভাবে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর কাউকে ব্যবহার করতে দেবেন এবং নিজেরাও এইভাবে ব্যবহার করবেন। এর ফলে আপনি সুস্থ, নিরোগ ও ভালো থাকবেন এবং যাকে দিচ্ছেন তারও শরীর সুস্থ, রোগমুক্ত থাকবে। কারণ এখনকার এই ভাইরাসের সময় দাঁড়িয়ে মানুষের শরীরে রোগ জ্বালা শেষ নেই। ক্রমশ মানুষ রোগ ব্যাধিতেই ভুগছেন। তাই এই দিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এতে করে আপনি এবং আপনাদের কাছের মানুষগুলিকে সুস্থ ও ভালো থাকার জন্য একে অপরের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। কারণ আমরা যে সমস্ত জামা কাপড়গুলি আমাদের শরীরে পরে থাকি, সেই সময় আমাদের শরীরের কোষগুলি জামা কাপড়ের সাথে মিশে থাকে বা মিশে যায়। অনেক মানুষ আছে যারা এই সব জামা কাপড় দিয়ে তন্ত্রক্রিয়াও করে থাকেন। তাই বন্ধুরা, অবশ্যই জামা কাপড় সবসময় ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর কাউকে দেবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আপনারা সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করে নেবেন এবং ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এখনও অবধি চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের কোনো একটি ভিডিওতে।